দাবি আদায় করার জন্য আমরা রাস্তায় মরতে হলেও আমরা মরবো। যেহেতু আমরা না খেয়ে মরবো, সেহেতু আমরা এমনিতেই আমরা প্রাণে মরবো, বুক পেতে দিব, প্রশাসনের গুল্লি খেতে মরতেও আমরা রাজি আছি। তবু আমাদের আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। হয়তো আমরা কর্মসূচি বাস্তবায়ন করব, নয়তো মরবো। আমরা প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু আমাদের যদি রাস্তায় আমরা মরতে হয় তাহলে আমরা মরবো। আগামী 3 তারিখে আমাদের সিলেট মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভা রয়েছে। 3 তারিখ শ্রমিক ইউনিয়নের অফিসে। সেই অফিসটা কি আমাদের যে কঠিন কর্মসূচি আসবে, সেই কর্মসূচিতে হয়তো আমরা কর্মসূচি বাস্তবায়ন করব, নয়তো মরবো। আমরা প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু আমাদের সফল এবং আমাদের দাবি আদায় করে নিশ্চিত করব ইনশাল্লাহ। প্রয়োজন হইলে আমরা রক্ত দিব, প্রাণে মরবো, বুক পেতে দিব, প্রশাসনের গুল্লি খেতে মরতেও আমরা রাজি আছি। তবু আমাদের দাবির প্রতি বিমত হব না, আমাদের দাবি আদায় করেই ছাড়বে ইনশাল্লাহ। এই যে বর্তমান যে করুণ অবস্থা, আমাদের কুয়ারি বন্ধ, সিলেটের 5টি কুয়ারি, এইটার প্রতি আমরা 5 আগস্টের পরে মনে করছিলাম আমাদের কাছ থেকে যে বৈষম্য দূর হয়েছে, কিন্তু না, আমাদের সিলেটের প্রতি বর্তমান যে উপদেষ্টা মণ্ডলীর যে পরিবেশ উপদেষ্টা, উনি আমাদের সিলেটের প্রতি বৈষম্য সৃষ্টি করতেছে। আমাদের বর্তমানে মাথায় হাত, আমাদের ব্যবসা বাণিজ্য, পাথর কুয়ারি বন্ধ করে, কাঁসার মিলগুলার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে। আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে পারতেছি না, কোচিং করাইতে পারতেছি না, রীতিমতো লেখাপড়ার আসবাবপত্র আমরা কিনে দিতে পারতেছি না। এইটা আপনারা প্রয়োজনে সরকার মহোদয়, আপনারা NSI DGFIর মাধ্যমে আপনারা প্রয়োজনে তদন্ত করে দেখেন যে আমাদের পরিস্থিতি কোন পর্যায়ে আছে। আমরা বর্তমানে যে কর্মসূচিগুলো আমাদের নেতৃবৃন্দ ঐক্য পরিষদের আছেন, যে কর্মসূচি দিবেন, আমরা আপামর ব্যবসায়ীবৃন্দ, শ্রমিক, সাধারণ জনগণ সহ এই কর্মসূচিগুলো পালন করতে যদি রাস্তায় আমরা মরতে হয় তাহলে আমরা মরব। কিন্তু আমরা প্রধান উপদেষ্টা মণ্ডলী যে আছেন, উনি হচ্ছেন কর্মী বান্ধব বা ব্যবসায়ী। উনি গরিব দুঃখী মানুষের সুখ দুঃখ বুঝেন। আমি উনার দৃষ্টি আকর্ষণ করছি যে উনি গ্রামীণ ব্যাংক করে গরিব দুঃখী মানুষদেরকে অনেক সহযোগিতা করেছেন। উনি দৃষ্টি আকর্ষণ করেন আমাদের গরিব দুঃখী ব্যবসায়ীদের প্রতি। উনারা ব্যাংক থেকে লোন নিয়ে উনারা বিভিন্ন জায়গা জমিন বাড়ি বিক্রি করে ব্যবসা শুরু করছে 5 আগস্টের পরে। এখন বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, উনারা রাস্তায় বসা ছাড়া আর কোনো উপায় নাই। উনাদের ছেলে সন্তানের আহাজারি আপনারা দেখেন আইসা, উনারা মিডিয়ার মাধ্যমে আমরা প্রকাশ করছি। প্রয়োজনে মিডিয়াগুলোর মাধ্যমে আমরা ভবিষ্যতে যে কর্মসূচি আসবে, ওই কর্মসূচির মাধ্যমে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে সিলেট জেলায়। পরবর্তীতে আমাদের সিলেট বিভাগে আমাদের নেতৃবৃন্দ কর্মসূচি ঘোষণা করবেন। এই কর্মসূচি পালন করতে গিয়া, আমাদের দাবি আদায় করতে গিয়া, যে পাথর কুয়ারি শ্রমিকদের প্রতি নির্যাতন, কাঁসার মিল ব্যবসায়ীদের মিটার পুনঃ ফিরিয়ে দেওয়ার জন্য যে দাবিগুলো আছে, ওই দাবি আদায় করার জন্য আমরা রাস্তায় মরতে হলেও আমরা মরবো। যেহেতু আমরা না খেয়ে মরবো, সেহেতু আমরা এমনিতেই আমরা মরে যাই। এইটা সিদ্ধান্ত করে আমরা আগামী কর্মসূচিতে নামবো, এই আশা।